এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে, এটা ঐতিহাসিকভাবে সত্য কথা। এই কথাটাকে আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এই যে শহীদ জিয়ার ডাকে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে, যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা, তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা, সেটাই শুধুমাত্র প্রমাণিত হয়। তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না। সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না, বিকৃত করা যায় না। ইতিহাসে সত্য বেরিয়ে আসেই। জিয়া রহমানের সেই নাম, তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না। এই প্রসঙ্গে জিয়া রহমানের যে অবদান, সেই প্রসঙ্গে আমি ভিন্ন একটা কথা আপনাদের বলতে চাই। কিউবার নাম আপনারা শুনেছেন, একটা আমেরিকার কোলের মধ্যে একটি দেশ বসে আছে। এই কিউবার যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তাদের নেতা ছিলেন ফিডেল ক্যাস্ট্রো। ফিডেল ক্যাস্ট্রো বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিউবাকে বাতিস্তা যে ডিক্টেটরশিপ তার হাত থেকে মুক্ত করার জন্য। তো সেই যুদ্ধে বারবার যুদ্ধ করেছেন, একবার পরাজিত হয়ে গ্রেফতার হয়েছেন, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আদালতে তার ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালে থেকে 12 বছর সাজা দিয়েছে, জেল দিয়েছে। তিনি কাঠগড়া থেকে বললেন, ইংরেজিতে বললেন, কন্ডেম মি ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমাকে তোমরা এখন সাজা দিতে পারো, আমাকে কন্ডেম করতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। সেই ইতিহাস ক্যাস্ট্রোকে ধারণ করেছিল। তিনি যতদিন বেঁচে ছিলেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন, এখনো কিউবার মানুষ তাকে তাদের ত্রাণকর্তা হিসেবেই স্মরণ করে। আজকে ঠিক বাংলাদেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে অনেক চক্রান্তের ফলে। জিয়া রহমানের নাম আজকে এই 43 বছর পরেও কিন্তু কেউ ভোলে নাই। শুধু ভোলে নাই না, তার সৃষ্টি করা এই দল এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তার আদর্শ আজকে সবচেয়ে বড় আদর্শ, তাই না? এই সঙ্গে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই, যার প্রতি শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে। তিনি হচ্ছেন আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই নেত্রী 1971 সালে যেদিন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করে এই তার সহধর্মিণী খালেদা জিয়া এবং তার শিশু পুত্রকে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি তার শিশুকে নিয়ে ঢাকা এসেছেন পালিয়ে গোপনে, এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পাক সেনাদের বাহিনী তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে কারাগারে রেখেছে। 16ই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। এই কথা বললে আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন আওয়ামী লীগের গা জ্বালা করে। তাদের নেতৃত্বের মুক্তিযুদ্ধ করেন নাই। এগুলো বললে আমি বলি না সমাজে এসব কথা, তারা যেসব কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায়। আমি সমালোচনা করতে চাই না, আমি এইটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত। যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারাই সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে
তাদেরকে সেদিন গ্রেপ্তার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী এবং পুত্রবধূকে তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর 21 দিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে